নমস্কার, আমি ডক্টর ডিসি বিশওয়াজ। আজকে আমি আমাদের লাম্বার স্পাইনে বা আমাদের বিশেষ করে আমাদের কোমরে যে রোগগুলো হয় সেই সম্পর্কে বলবো। আর সেটা হচ্ছে আমাদের যে হার্নিয়েশন ডিস্ক যেটা থাকে বা প্রোলস অফ ডিস্ক যেটা হয় বা বালজিং অফ ডিস্ক যেটা হয়, এই সম্পর্কে বিশেষ করে আমরা বলবো। এই রোগগুলো প্রায় সেম কন্ডিশনে হয়, তাই এই সব রোগগুলোই আমি একসঙ্গে বলবো। এগুলো জানার আগে আমাদের স্পাইন সম্পর্কে একটু জানা দরকার। আমাদের স্পাইনে 33 ভার্টিব্রা থাকে। আর এটা সার্ভাইকাল এরিয়াতে 7টা থাকে, ওর নিচে থরাসিক এরিয়াতে 12টা থাকে, তার নিচে লাম্বার যে রিজন থাকে সেখানে 5টা থাকে, আর ওর নিচে সেক্রাল রিজন থাকে, ওতে থাকে 5টা। আর সবচেয়ে কক্সিয়াল রিজন যে টেইল বনকে যেটাকে বলা হয় সেখানে থাকে 4টে। এইগুলো ফিউজ কন্ডিশনে থাকে, জুড়ে থাকে এগুলো, এই জন্য একটাই করা যায়। তো এই স্পাইনে এই যে রোগগুলো আপনার হার্নিয়েশন অফ ডিস্ক বা প্রোলস অফ ডিস্ক, এই সবগুলো কিন্তু এই পোর্শনে যে কোনো জায়গায় কিন্তু এটা হতে পারে। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় আমাদের যে কোমর, যেখানে লয়ার স্পাইন থাকে, বিশেষ করে আমাদের যে ভার্টিব্রা যে আপনার 7 L7, সরি L4 L5 বা L5 S1, এই এরিয়াটাই কিন্তু বেশি হয়। কেন এই এরিয়াটায় সবচেয়ে বেশি আমাদের প্রেশারটা হয়। আর এটা জানার আগে আমাদের যে ডিস্কটা এই যে আমাদের যে 33 ভার্টিব্রা থাকে, এর যে মাঝখানে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বলা হয়, কারণ এদের যে জোড় থাকে, দুটো জয়েন্ট এক জায়গায় থাকে ভার্টিব্রা, সেই জায়গায় কিন্তু এর মধ্যে এই ডিস্কটা অবস্থিত থাকে। আর এই ডিস্কটায় যেটা থাকে একটা ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস বলা হয়। নিউক্লিয়াস পালপোসাস বলে এটাকে। এটা আঠার মতন গোল যেমন থাকে। আর এইটাকে কভার করে থাকে এনুলাস ফাইব্রোসাস বলে একটা রিংয়ের মতন থাকে, এইটাকে কভার করে থাকে। আর ফাইব্রো কার্টিলেজ দ্বারা কিন্তু এই আমাদের যে নিউক্লিয়াস পালপোসাস যেটা তৈরি হয়, যে আমাদের যে আঠার মতন যেটাকে বলি আমরা নিউক্লিয়াস যেটা হয়, এটা কিন্তু শক্ত থাকে। আর আমাদের যে কোমরের, আমাদের শরীর স্পাইনের যেটা আমরা যেটা যে কম্প্রেশন যেটা হয়, যেটাকে আমরা চলতে পারি বা আমরা পিছনের দিকে আগে পিছিয়ে যেটা আমরা যে আমরা ঝুঁকি বা যত ভারী জিনিস উঠাই, এর কিন্তু একটা বড় ফাংশন থাকে। এর জন্যই কিন্তু এগুলো করা সম্ভব হয়। আমাদের স্পাইনটা মুভমেন্ট করতে পারে, এর জন্য। এটা না থাকলে স্পাইনে মুভমেন্ট করা অসম্ভব হয়ে যায়। আর যখন আমাদের এই হার্নিয়েশন হয় বা প্রোলস অফ ডিস্ক হয়, তখন কিন্তু এই সমস্যায় লোক সিধা হতে পারে না, মানে কুচু হয়ে বা অন্য কিছু করে উঠতে পারে না এই কারণে। তো এটা কখন হয়, কেন হয়? এটা বিভিন্ন রকম কারণ থাকতে পারে। যেমন কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য হতে পারে। কোনো যখন চোট মেরেছে, লাথি মেরেছে খুব জোরে বা আঘাত মেরেছে, তার জন্য হতে পারে। বা অনেক সময় আমাদের এটা এজ রিলেটেড রোগ হতে পারে। এজের সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের যে গ্রোথ ফ্যাক্টরটা থাকে সেটা কিন্তু কম হয়ে যায়, যার জন্যে বয়সের সঙ্গে সঙ্গে এটা ডিজেনারেশন কন্ডিশন হয়ে যায়। এটা ডিজেনারেশন হওয়ার কারণ কিন্তু আমাদের এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যে নিউট্রিশনের যে ব্যাপারটা থাকে, এতে কি হয়, আজকাল বর্তমান সময়ে কিন্তু আমরা দেখি যে ভিটামিন ডিটা কিন্তু সবার কম আছে। আর ভিটামিন ডি যদি কম থাকে, তাহলে কিন্তু আমাদের যে ক্যালসিয়াম, ফসফরাস যে মেটাবলিজমটা হয়, এইগুলো কিন্তু ঠিকমতো হয় না। আর ফসফরাস ক্যালসিয়াম মেটাবলিজম না হলে আমাদের বনের বা লিগামেন্ট যেগুলো থাকে, কার্টিলেজ যেগুলো থাকে, সেইগুলোর কিন্তু মেটাবলিজমটা ঠিকমতো হয় না, আর সেগুলো খুব কমজোর হয়ে যায়। আর যার জন্যে এইসবের হাড়ের অনেক রকম রোগ হওয়া শুরু হয়ে যায়। যেমন আমাদের ব্রেনের মধ্যে হাইড্রো কলসিফেরল একটা থাকে, 7 হাইড্রোকলসিফেরল থাকে, সেটা যদি সানলাইটে যায় সেটা কিন্তু ভিটামিন ডিতে ন্যাচারালি কনভার্ট হয়ে যায়। এছাড়া আমরা দেখি আমাদের যে ভিটামিন বি 12, যেটা আমাদের নার্ভ সিস্টেমের জন্য প্রয়োজন হয়, সেটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কিন্তু তৈরি হয়। সেটা যদি কোনো কারণে এখানে ডিস্টার্ব হলে এখান থেকে কিন্তু সেটা ভিটামিন ডি 12 শরীরে তৈরি হয় না। তো এই যে বিভিন্ন কারণে এতে কি হয়, বন এবং নার্ভ সিস্টেম, কার্টিলেজ, এসবগুলো উইক হয়ে যায় ধীরে ধীরে, যার জন্য আমাদের এই রোগগুলো হতে পারে। এছাড়া বিভিন্ন রকম যে যেমন যারা ওয়েট লিফটিংয়ে কাজ করে, যারা অনেক ভারী দ্রব্য তোলে বা বস্তু তোলে, তার জন্য কিন্তু
আমাদের এই রোগগুলো হওয়ার সম্ভাবনা হয়। এতে হয় কি, এতে আমাদের যে নুলাসটা থাকে, যে আমাদের নিউক্লিয়াসটা যেটা যে লিকুইড যা থাকে, যে সাবস্টান্স যে শক্ত থাকে, সেইটা গিয়ে আমাদের এইসব বিভিন্ন রোগের কারণের জন্য এই এনুলাস ফাইব্রোসাসটা কি হতে হয়, ব্রেকডাউন হয়ে যায়, ভেঙে যায়। যখন ভেঙে যায়, এই নিউক্লিয়াসকে এই ধরে রাখে কিন্তু ভিতরে, তখন কিন্তু ওইটা ভিতর থেকে বাইরে চলে আসে। সেটাকে আমরা বলি প্রোলাপস অফ ডিস্ক বা হার্নিয়েশন অফ ডিস্ক বলা হয়। আর এইটা যখন এই নিউক্লিয়াসটা যখন এই অ্যানুলাসের মধ্যে ভেঙে বেরোয় না, কিন্তু অ্যানুলাসের মধ্যে ঢুকে যায়। অ্যানুলাসের কিন্তু 7টা থেকে 6টা থেকে প্রায় পুরোটা পর্দা থাকে, এটা খুব মোটা থাকে, কিন্তু এটা গদ্দার মতন, এটাও গদ্দাটাকেই করে। এটা এর মধ্যে যখন ঢুকে যায় তখন আমরা বালজিং অফ ডিস্ক বলি। তাহলে এই বালজিং অফ ডিস্কটা এটা যখন হয় বা আমাদের হার্নিয়েশন, তখন পুরো সমস্যা কি হয়, তখন কিন্তু প্রচণ্ড কোমর থেকে যে নিচের পোর্শন থাকে সেখানে প্রচুর ব্যথা হয়। কারণ এখানে আমাদের নার্ভ সিস্টেমগুলো থাকে, সেই নার্ভ সিস্টেমগুলো কিন্তু এখানে প্রেশারাইজ হয়ে যায় এই বালজিংয়ের জন্য বা আমাদের এই প্রলাপসের জন্য, হার্নিয়েশনের জন্য ডিস্কগুলো ওগুলো ডেবে যায়। তখন কি হয়, কোমর থেকে আমাদের নিচের পায়ের পর্যন্ত প্রচণ্ড ব্যথা হয়। নার্ভগুলো যখন সাইলিং হয়ে যায়, এখানে কি হয়, আমাদের অবশ হয়ে যায়, মানে নামলেস হয়ে যায়। আর এখানে একটা ঝিনঝিন ব্যথা সবসময় থাকে, চলতে পারেন এরা, শুতে গেলেও অসুবিধা হয়, লেট্রিন বাথরুমে গেলে খুব প্রবল সমস্যা হয়। তো এইগুলো অনেক সময় দেখা যায় যে সার্জারির জন্য রিফার করা হয়। কিন্তু আমরা যদি এইটাকে ইলেকট্রোহোমিওপ্যাথির মাধ্যমে আমরা করি, আমরা কি করি, ইলেকট্রিক যে ওষুধগুলো আমাদের হয় সেইগুলোর জন্য আমরা কি করি, যখন লিকুইডটা বেরিয়ে গেছে, প্রথমে আমরা ওখানে ফ্লুইডটা অ্যাড করি ওষুধের মাধ্যমে, ফ্লুইডটা দিয়ে আর ওখানে নিউট্রিশন দেওয়া হয়, ক্যালসিয়াম অ্যানালাইজেশন করা হয় ওখানে। আর ওর সঙ্গে সঙ্গে যে ডিজেনারেশন হয়েছে, ফেটে গেছে, সেটার জন্য রিজেনারেশনের জন্য ওষুধ দেওয়া হয় ধীরে ধীরে। আর আমরা একটা মেশিন করি, আমরা নিই ইলেকট্রিক মেসেজ স্টিমুলেটর বলে একটা মেশিন পাওয়া যায়, ওটা 1000 থেকে 1500 নেয়। ওইটাকে সকালে আধা ঘন্টা, বিকালে 1 ঘন্টা লাগিয়ে মেসেজ করতে হয় ওখানে। এইভাবে ধীরে ধীরে দেখা যায় মুশকিল হলো যেগুলো বেশি থাকে 6 মাস, আর তার আগে অনেকগুলো রিকভার হয়ে যায়। তো এইভাবে আমরা এই রোগগুলো সার্জারি দরকার হয় না, বেশি খরচা করার দরকার হয়, খুব অল্প দিনের মধ্যেই এইগুলোকে আমরা রিকভার করি। সঙ্গে সঙ্গে আমরা এই রোগ ঠিক করতে যে কোমরের যদি আমার লাম্বার স্পন্ডিলোসিস থাকে, এর সঙ্গে যদি স্টেনোসিস থাকে, লাম্বার স্ক্লেরোসিস থাকে, এই যে বড় বড় রোগগুলো থাকে, এইগুলো কিন্তু এখান থেকে রিকভার হয়ে যায়। আজ এতটাই, নমস্কার।